ছিলেন জনদর্দী, ছিলেন গরিবের ত্রাতা। একসময় দুর্গাপুরকেও রূপদান করেছিলেন। তিনি প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আনন্দ গোপাল মুখোপাধ্যায়। বুধবার ছিল ১০০তম জন্মবার্ষিকী। দুর্গাপুরের ভিডিঙ্গিতে প্রয়াত আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে এগিয়ে এল দুর্গাপুরের সমস্ত রাজনৈতিক দল। মাল্যদান করলেন রাজ্যের আইন বিচার বিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, বর্ষিয়ান সিপিএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ছেলে তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, পুত্রবধূ তথা নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব। মন্ত্রী মলয় ঘটক বলেন, আনন্দ গোপাল মুখোপাধ্যায় শুধু মানুষের কাজ করতেন। তার বিরুদ্ধেও অনেকে দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে পরাজিত করতে কেউ পারেননি। আজও দুর্গাপুরের মানুষের হৃদয়ে গেঁথে রয়েছেন তিনি। শতকোটি প্রণাম জানাই ওনার স্মৃতিতে। আমরা ১০০তম জন্মদিন পালন করছি। সেই শ্রদ্ধেয় প্রবাদ পুরুষ মানুষ শ্রী আনন্দ গোপাল মুখোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ যিনি ছিলেন, তাদের মধ্যে সুশীলদা কিন্তু অন্যতম। আজকে আনন্দবাবুর স্মরণ করতে গিয়ে প্রথম যেটা আমার খেয়াল পড়ে, ১৯৮০ সাল আনন্দ গোপাল মুখোপাধ্যায় আসানসোলের লোকসভার প্রার্থী হিসাবে কংগ্রেসের তার নাম ঘোষণা হয়েছে এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলে যে সমস্ত তর্ক বিতর্ক থাকে তার ঊর্ধ্বে এমন একজন প্রার্থী যিনি আসানসোলের প্রার্থী রূপে ঘোষণা হয়েছিল, তিনি আসানসোলে প্রথম আমার বাবা ফণীভূষণ ঘটক, যিনি আমার আনন্দ গোপাল মুখোপাধ্যায় আমার গুরু বলতে পারেন, রাজনৈতিক গুরু, তার অত্যন্ত বন্ধুস্থানীয় ছিলেন। একটা অ্যাম্বাসেডার গাড়ি করে সঙ্গে আমার খেয়াল আছে ২টো না ৩টে টিন আলকাতরা নিয়ে তিনি হাজির হয়েছিলেন এবং আমার বাবা আমাকে ডেকে বললেন যে আনন্দ গোপাল মুখার্জি প্রার্থী হয়েছে, তোকে উনার হয়ে নামতে হবে। তো সেই দিন থেকেই আমরা নেমে পড়েছিলাম আনন্দবাবুকে জেতানোর জন্য। আসানসোল এমন একটা সংসদীয় আসন ছিল যে আসনে সেই সময়ে বামপন্থী নেতাদের, বামপন্থী সংগঠনের যে দাপট, সেই দাপট কিন্তু তুঙ্গে ছিল। এবং আনন্দবাবুর বিরুদ্ধে আমার যেটুকু খেয়াল আছে, প্রার্থী ছিলেন তৎকালীন সিপিএমের এমপি রবীন সেন। তিনি ওই অঞ্চলের যে কয়লা খনি, সেই কয়লা খনি অঞ্চলে তিনি অবিসংবাদী ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন বামপন্থী সংগঠনের। তো তার বিরুদ্ধে লড়াই, কিন্তু আমাদের একটাই পুঁজি ছিল যে আমাদের প্রার্থী ছিলেন আনন্দ গোপাল মুখোপাধ্যায়, যার খালি শরীরের রং লাল টকটকে ছিল তা নয়, তার চরিত্র, তার বিরুদ্ধে কোনো অভিযোগ সেটাও কিন্তু ছিল দুধের মতো স্বচ্ছ, জলের মতো সরল। তাই আনন্দ কেউ ছিলেন না এবং আমরা আনন্দবাবুকে সামনে রেখে সেই লড়াই জিতেছিলাম। সেই সময় দুর্গাপুর থেকে যারা গেছিলেন, আমার যে কজনের নাম খেয়াল আছে, সুশীলদা তো নিশ্চয়ই ছিলেন, সঙ্গে পিয়ার দাস ছিলেন, অসিত চট্টরাজ ছিলেন, আমাদের ছিল এই যে এই গ্রামে আরতি গ্রামে প্রিয়নাথ চ্যাটার্জি, প্রিয়দা ছিলেন,
এই ধরনের অনেক নেতা তৎকালীন আছে দুর্গাপুরে যারা ট্রেড ইউনিয়ন করতেন আনন্দবাবুর সঙ্গে, তারা কিন্তু সেখানে ছিলেন। অবশ্যই লাবণ্যবাবু ছিলেন এবং তার এখানে দাঁড়িয়ে আছে কাউন্সিলর হয়েছিলেন সুশীল এবং আরেকটি ছেলে